This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক, এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। ধর্ষণ কাণ্ডে ধৃত জাহিরের কুকর্মের একটা লম্বা লিস্ট। তার নির্দেশেই নাকি গর্ভধারণ করতে হতো, শেখ জাহিরের অনুমতি নিতে হতো গর্ভধারণের জন্য। পাঁশকুড়া হাসপাতালে ধর্ষণের অভিযোগে শেখ জাহির ফের গ্রেফতার হতেই এই চাঞ্চল্যকর অভিযোগ হাসপাতালেরই এক মহিলা কর্মীর। অলিখিতভাবে এই শেখ জাহিরই নাকি ছিল পাঁশকুড়া হাসপাতালের সুপার। বলবে যে না এবার তুমি মা হতে পারো, তারপরে সেই মেয়েটি মা হতে যাবে, তার স্বামীর সঙ্গে সহবাস করে মা হওয়ার ভিত্তিটা তৈরি করবে। এটা তো একটা অবিশ্বাস্য। পুরুষের যে শিভালরি, সেই মেল শোভনিস্টিক সোসাইটির মধ্যে যে একটা ইগো রয়েছে এবং এই ক্রিমিনাল মাইন্ডেড লোকজন যারা অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারে সম্ভবত ভুগে থাকেন, তাদের এইরকম আস্ফালন তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। যার প্রশ্রয় নাকি এত বারবারন্ত জাহিরের, সেই সুপার আবার বলছেন কাজের চাপে হয়তো ছেড়ে দিয়েছিলেন। কোনো কিছু কি আড়ালের ছক? দুজন এসেছিলেন, তারা কাজের চাপের জন্য কাজ ছেড়ে দিয়েছিলেন বা কাজ ছাড়ানো হয়েছিল। যাই হোক, কোম্পানি যা করেছিলেন আমার জানা নেই। যদি ওনারা অত্যাচারিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, সেক্ষেত্রে আমি বলতে পারি যে এনাদের কেসটা আপনারা একটু দেখুন গুরুত্ব দিয়ে, এবার কোম্পানি ডিসিশন নেবে। সরকারি হাসপাতালের মধ্যেই একের পর এক স্বাস্থ্যকর্মীকে ধর্ষণ, পুরুষ কর্মীদের যৌন হেনস্থার অভিযোগ, তালিকা ফুরোচ্ছে না। সৃষ্টিকর্তা মহোদয়, নাম তো জাহির আব্বাস, ভোট অনেকে দেয় 30-32%। কালিয়াগঞ্জেরও যাবে, মাটিগাড়ারও সাদ্দাম, একই মডেল, সেম মডেল। যদি কেউ অন্যায় কাজ করে থাকে তাহলে সেটা অন্যায়, আবার যদি সেটা সত্য না মিথ্যা সেটাও তো খতিয়ে দেখে নিতে হবে। জাহিরের ডেরা পাঁশকুড়া হাসপাতালে যান জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা। একাধিক অসঙ্গতি তাদের নজরে আসে, প্রশাসনের কিছুই নজরে ছিল না। কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। জাতীয় মহিলা কমিশন পুলিশের ভূমিকা নিয়ে এক্ষেত্রে ক্ষোভ প্রকাশ করেছে। থানা আর জেলা পুলিশ সুপারের অফিসে না গিয়ে ফিরেও আসেন কমিশনের প্রতিনিধি। পুলিশ কর্তারা দেখাই করেননি। অভিযোগ জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদারের। পাঁশকুড়া হাসপাতালের 70 জন অভিযোগকারীর মধ্যে 41 জনের বয়ান রেকর্ড করেছে কমিশন। হাসপাতালে 40টি সিসিটিভি আছে, কিন্তু পর্যাপ্ত নয় এটা দাবি। 50টি ক্যামেরার আবেদন জানিয়েছেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। 17 বছর আগে জাহির যে ধর্ষণকাণ্ডে অভিযুক্ত ছিলেন, সেই নির্যাতিতার সঙ্গেও কথা বলেন অর্চনা মজুমদার। এসপির সাথে মিটিং এর কথা ছিল। এসপি কোনো একটা বিশেষ কারণে আটকে গেছিলেন, উনি বলেছিলেন উনি আসতে পারবেন না, এসডিপিও আসবে। এসডিপিও সাহেব এক্ষুনি আমি ফোন করলাম লাস্ট মোমেন্টে, উনি আমায় বললেন যে বন্যা কোনো একটা এমার্জেন্সি কিছুতে উনি বেরিয়ে গেছেন। সো পুলিশ এত বড় একটা ঘটনা, এটাকে কমিশনের সাথে একটা মিটিং বা এর একটা সুরাহার জন্য সময় বা ইচ্ছা আমি এখনো পাইনি। এটার থেকে একটা জিনিস উঠে এসছে যে এ রাজ্যের মেয়েদের বিচার পেতে দেরি আছে, যার কারণ ল অ্যান্ড অর্ডার ইজ আ স্টেট ম্যাটার অ্যান্ড স্টেট অ্যাকশন, স্টেট পুলিশ উইল অ্যাক্ট অন ইট। যে দলের নেতা দুর্গতদের ঠকিয়ে 300 টাকার ত্রিপল বেচে দেয়, সেই দলের অন্য নেতা কি আবাসে কাটমানি ছাড়বে বলুন তো? সে ভিখারি হোক, তাতেও তাদের কিছু যায় আসে না। এক ভিক্ষুকের অ্যাকাউন্টে সবে মাত্র আবাসের টাকাটা ঢুকেছে, আর মেসেজ পাওয়ার পরেই তৃণমূলের নেতা ছুটলেন ভিখারির কাছে। বলা যায় একটু আগেই তিনি ছুটে গিয়েছেন। হাজার হাজার টাকা দাবি করছেন। নদিয়ার পলাশীতে এমনই মারাত্মক অভিযোগ উঠল। টাকা চাইছিলাম। কিসের টাকা? ঘর টাকা। কত টাকা? আমার কাছে 60,000 দিয়েছে, আবার বলছে 20,000 দিতে হবে। তৃণমূলের জমানায় ভিখারিরও রেহাই নেই। ভিখারির আবাসের টাকায় কাটমানি দাবি তৃণমূল নেতার। মারাত্মক অভিযোগ নদিয়ার কালীগঞ্জের পলাশীতে। ভাঙাচোরা ঘরে থাকেন এই প্রৌঢ়া। একটা পাকা ঘরের জন্য অনেক ঘোরাঘুরি করেছিলেন পঞ্চায়েতে। শেষমেশ বাংলা আবাস যোজনার জন্য ঘরের টাকা বরাদ্দ হয়। 60,000 টাকা পেয়েও যান। তারপরেই নাকি শুরু হয় স্থানীয় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের স্বামীর উৎপাত। টাকা চাইছিলাম। কিসের টাকা? ঘর টাকা। কত টাকা? আমার কাছে 60,000 দিয়েছে, আবার বলছে 20,000 দিতে হবে। বিষয়টা একবার সম্পূর্ণ ভিত্তিহীন। ওরা একবারে গরিব মানুষ, চন্দনা সর্দার নামে যে ব্যক্তিরা, যে একবার গরিব মানুষ, ওরা ভিক্ষা করে খায়। ওদের কাছে টাকা চাওয়া মানে একটা পাপ করার বিষয়। ওরকম জায়গা থেকে আমরা দূরে আছি।
তৃণমূল নেতার সহানুভূতি যেন ঝরে পড়ছে। প্রশাসন অবশ্য বলছে গন্ডগোল ধরা পড়লে ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের এটা শিওর করতে পারি যে টোটাল একটা ইন্সপেকশন করব আমরা, এবং যদি দোষী হয় তাহলে কিন্তু সেটা শাস্তিযোগ্য অপরাধ। প্রশাসন তদন্ত শুরু করেছে, তবে বিরোধীদের অন্তর্তদন্ত শেষ হয়নি। তৃণমূলকে চড়া সুরে বিঁধেছে বিরোধীরা, পাল্টা যুক্তি সাজিয়েছে শাসক দল। অবস্থা ভিক্ষুকদের থেকেও খারাপ। বাংলার অবস্থা আমাদের ভিক্ষুকদের জন্য উপযুক্ত নয়। এখানে মানুষকে ভিক্ষাও দেওয়া যাবে না। মানে এর চেয়ে বাজে কথা কোনো কিছু হতে পারে না। আসলে গোটা তৃণমূল দলটা নিচ থেকে ওপর পর্যন্ত তোলাবাজিতে ভরে গিয়েছে। জিও সাহেবকে অনুরোধ করব যে তিনি যাতে নিরপেক্ষভাবে ব্যাপারটা মানে যাচাই করেন। 2019-এর লোকসভা ভোটে ধাক্কা খাওয়ার পর দলের ভাবমূর্তি ফেরাতে বেশ কিছু ব্যবস্থা নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে ছিল কাটমানি নিলে ফেরত দিতে হবে। দলনেত্রীর নির্দেশে অবশ্য কেউ কেউ কাটমানি ফেরত দেন। তবে পলাশীর প্রান্তরে যে অভিযোগ উঠল তার লজ্জা কিন্তু সহজে যাবে না। নদিয়া থেকে মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা।